দুটি, এখন কিন্তু তোমার সুরক্ষার দায়িত্ব পুরোপুরি আমার। তাই তোমাকে একটু সাবধান করে দিচ্ছি মা। জানো তো, এ বাড়িতে অনেকেই আছে যারা আমাদের ভালো চায় না। তাই তাদের থেকে সব সময় একটা নিরাপদ দূরত্ব বজায় রাখবে, সাবধানে থাকবে। আশা করি এতদিনে বুঝে গেছো ঠিক কারা কারা তোমায় হিংসে করে। দাদা তাড়াতাড়ি দেখেন কত সুন্দর করে রাহুল তার বাসর সাজানো হয়েছে। বস এখানে, আমরা সবাই আছে, তোমরা থাকবে, এটা হয়, বসো। মা, আমি খুব ভালো করে জানি কে আমার শত্রু, কে আমার হিংসে করে। আমি না শত্রু চিনতে ভুল করি না। বাহ, এই দুই বোনে যত ঝামেলা লাগবে আমাদের জন্য তত ভালো। এই মাথা মোটা দুটিটাকে দিয়ে আমি এক ঢিলে দুটো পাখি মারব। নাম্বার 1, রাহুল এই সমস্ত কিছুর উত্তরাধিকারী হবে। আর নাম্বার 2, ওই খড়িটাকে না জাস্ট দূর করে তাড়িয়ে দেব। দাদা ভাই, বৌদি, আজকে কিন্তু কেউ আমরা তোমাদের কথা শুনবো না। আজকে আমরা খুব আনন্দ করবো, সারা রাত জাগবো। দাদা ভাইয়ের বিয়েতে কিন্তু আমরা পুরো বাসরটা মিস করে গেছিলাম, সেটা কিন্তু এবার হবে না। সেটা পুরো সুদে আসলে আমরা হুসুল করে নেব। তোর আনন্দ করা না বের করে দেবো আমি করে। খুব তো আমার বিয়ে ভাঙতে এসেছিলিস, সেই উদ্দেশ্য আমি সফলই হতে দেইনি। এবার দেখ, আজ এই মুহূর্ত থেকে তোকে আমি পদে পদে কেমন শায়েস্তা করি। এই, তোরা কুনালকে দেখেছিস রে কোথাও? কি আক্কেল বল ছেলেটার, ওর ঘরে বাসর সাজানো হয়েছে, ওরই পাত্তা নেই। না, আমি ওকে একটা ইম্পর্টেন্ট কাজে পাঠিয়েছিলাম, কিন্তু এতক্ষণ তো চলে আসার কথা। ওই তো দাদা চলে এসছে। ওমাই কি? হাই কুনাল, তুই আবার এত ধুলো মেখে এলি কোত্থেকে? বাইরে দিয়ে কাবাডি খেলছিলাম। কাবাডি? কি আবার এই সময়? এবারে তোর মাথা ঠিক আছে তো দাদা? এই, আমি তোকে ইম্পর্টেন্ট যে কাজটা দিয়েছিলাম সেটা করেছিস তো? বল কি কাজ রে? জুতোটা ঠিক মতো রেখেছিস তো? কোথায় রেখেছিস প্লিজ বল। না মানে ওটা না, আমি একটা ইম্পর্টেন্ট কাজ দিয়েছিলাম, সেটাও করতে পারলি না। ওই বনেদির কাছে হেরে গেলি, তুই হেরে গেলি, জুতোটা হাতছাড়া হয়ে গেল। কি বলতো বাবা, বনে তো আর জেসে মেয়ে নয়, ওর সঙ্গে সবসময় পেরে ওঠা যায় না। এই সব আপনার জন্য হলো বনি। দেখবেন আমিও আপনাকে খুব শীঘ্রই মজা দেখাবো। আমার না ভীষণ মাথা যন্ত্রণা করছে। মাসি কি মাথা যন্ত্রণা করছে কেন? তাহলে একটা পেইন কিলার এনে দিয়ে খাও, নাকি বাম লাগিয়ে দেবো? হ্যাঁ না মা, ওষুধ খেলে আমার মাথা যন্ত্রণা না কমে না। আমায় যদি কেউ মাথা টিপে দেয় তাহলে আমার মাথা যন্ত্রণা একেবারে কমে যায়। ওকে তাহলে দাও, আমি মাথা কেটে দিচ্ছি, দাও। এই মা, তুমি কেন করবে মা? সেই সকাল থেকে কত কাজ করেছো, কত খাটনি গেছে তোমার উপর দিয়ে। না, এত খাটাখাটনির পর তোমাকে আর আমার মাথা টিপতে হবে না। তাছাড়া খড়ি আছে তো, খড়ি আমার মাথা টিপে দেবে। আই খড়ি, দে না একটু মাথাটা টিপে প্লিজ। সাবাস, এই না হলে আমার বৌমা। এবারে বড় বউ রাহুলের বউয়ের সেবা করবে। মধুচা, চল আমরা রেস্ট নিই, ছোটরা এনজয় করুক। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ।
আপনাকে ওনার মাথা টিপে দিতে হবে না, আমি মিনতিকে বলছি এসে ওনার মাথা টিপে দেবে। এসব কাজ আপনার শোভা পায় না, আপনি এবারই বড় বউ। তাতে কি হয়েছে? এই বাড়ির বড় বউ তো কি হয়েছে, তার আগে আমি তো ওর বোন, আর এই সময় ওর খেয়াল রাখাটা আমার দায়িত্ব। বাহ, ওনার যে তো হম্বি তম্বি, সবই তার মানে শুধু আমার সঙ্গে। যে দিদি এক্ষুনি বলল খুড়ি ওকে হিংসে করে, এখন মহানন্দে তারই মাথা টিপে দিচ্ছে। একই কাজ আমি করলে আমার তো গলাটাই টিপে দিতেন। খুড়ি, তোর হাজার বাধা দেওয়া সত্ত্বেও কিন্তু আমার কিচ্ছু বিগ্রহতে পারলি না তুই। দেখ কেমন এই বাড়ির বউ হয়ে দেখিয়েছি আমি। মেজদিকে বলতে হবে সঞ্জয়দা ওর সঙ্গে দেখা করতে এসেছিল। নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে যেটা সঞ্জয়দা শুধুই ওকেই বলতে চায়। হয়তো বড়দি কোনো ঘটলা পাকিয়ে রেখেছে। আমি জানি তুই এগুলো আমার উপর রাগ থেকে করছিস, আমাকে অপমান করার জন্য করছিস। তোর মোটেই মাথা ব্যথা করছে না, কিন্তু আজ জেনে শুনে তুই যে ভুলটা করলি না, তার জন্য আজীবন তোকে পস্তাতে হবে। তথ্যে তথ্যে তিলে তিলে যন্ত্রণা পেতে থাকবি তুই। আর যে ছেলে মানুষগুলো তুই আমাকে অপমান করার জন্য করছিস, তার জন্য তোকে একদিন পস্তাতে হবে, দেখে নিস তুই। তোর হাজার ভুল থাকলেও তুই আমার দিদি, আমি তোকে ভালোবাসি। তোর সাথে অন্যায় হচ্ছে বলে আমি গোটা পরিবারের সাথে লড়ে, নিজের স্বামীর সাথে লড়ে আমি তোর পাশে দাঁড়িয়েছি, অন্যায়ের প্রতিবাদ করেছি। কিন্তু একটা কথা মনে রাখিস, তোর আসল লড়াইটা আমার সঙ্গে নয়, এই রাহুলের সঙ্গে হতে চলেছে। আরেকটা কথা খুব ভালো করে মাথায় রাখিস, যেদিন তোর সাথে অন্যায় হয়েছিল সেদিন কিন্তু আমি এটা মেনে নিইনি, প্রতিবাদ করেছিলাম। তোর সাথে অন্যায় হয়েছে বলে তোর হাত ধরে আমি সবার সামনে এসে দাঁড়িয়েছিলাম। কিন্তু আজ যদি তুই ভুল করিস, আমি কিন্তু সেটাও মেনে নেব না দিদি। সেদিন যেমন তোর হাত ধরে সবার সামনে আমি দাঁড়িয়েছিলাম, তোর হয়ে লড়েছিলাম, আমি যদি জানতে পারি তুই অন্যায় করেছিস, তাহলে কিন্তু আমি তোর বিরুদ্ধেও দাঁড়াবো, লড়বো, প্রতিবাদ করবো। তুমি যদি আগে থেকেই জানতে যে আমি এইভাবে দোল খেলতে পারবো না, তাহলে তুমি অ্যারেঞ্জমেন্টগুলো কেন করলে? এখন আমার চোখের সামনে খড়ি নেচে কুদে দোল খেলবে আর আমি চুপ করে বসে থাকবো। তুমি আজকে খড়িকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখবে। আপনি দোল খেলবেন না? আমি দোল খেলি না। আপনি দোল খেলেন না? যার মনের ভেতরটা এত কালো, তার অন্য রং নিয়ে দোল খেলতে তো অসুবিধা হবেই। ঠিকই আছে, খেলতে হবে না আপনাকে দোল।